আসসালামু আলাইকুম। রাইট নাও গাইস, আমরা এখন আছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমি যে জিনিসগুলো দেখতে পারলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে দিঘি, যেটা বেশি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। তার মধ্যে এই যে পদ্ম ফুলের যে পুকুরটা, আরও অনেক ক্যাম্পাস আছে যেগুলো আমরা ঘুরে দেখতে পারি নাই, কিন্তু পুরো ক্যাম্পাসটাই ছিল ফুলে ভরপুর এবং একেবারে বলা যায় যে গ্রিন ইউনিভার্সিটি। কৃষ্ণচূড়া ফুল গাছ, তারপরে হচ্ছে কাঠগোলাপ, তারপরে আরও অনেক অনেক ফুল গাছ যেগুলোর হয়তো আমরা নামই জানি না। যাই হোক, আমি ছোট মানুষ যতটুকু পারি আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার সাথে যাচ্ছে হচ্ছে মেজো দুলাভাই আব্রাহাম এবং মেজো আপু, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে হচ্ছে মুস্তাকিন ভাই এবং তার বউ। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শেখ বাবর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো বেসিক্যালি এখন আছে আমরা সাভার স্টান থেকে একটু সামনে যেতেই হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসনিক কেন্দ্র, যেটার গেটটা দেখতেই অনেকটাই গর্জিয়াস এবং ভিতরে আরো কত সুন্দর এটা ওই বিল্ডিংটা দেখলেই বোঝা যায়। এবং সাভার থেকে একটা অটোতে যাচ্ছিলাম এবং দেখতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সোজা, কিন্তু আমরা একটু সামনেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের সামনে চলে আসলাম। দেখলাম লেখাটা অনেকটাই সুন্দর, তবে এটা যদি লাইটিং সিস্টেমের যে লেখাগুলা হয় ওইগুলা যদি করতো তাইলে আরো বেশি সুন্দর হইতো এবং রাতের বেলায় এটা আরো বেশি সুন্দর দেখা যেত। যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এবং ঢুকতেই হচ্ছে ডান পাশে হচ্ছে মসজিদ এবং বাম পাশে হচ্ছে খেলার মাঠ, যেটা অনেক বড় একটা মাঠ। আর তার সাইডে যে কারগুলা দেখতে পাচ্ছেন এগুলা জানি না কিভাবে কি ইউজ করে, এবং আমরা সামনে যেতেই দেখতে পারলাম সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ আছে খেলাধুলা নিয়ে ব্যস্ত, কেউ আছে ভিডিও করা নিয়ে ব্যস্ত এবং কেউ আছে কেক নিয়ে ব্যস্ত। কেক দেখে আমি যা বললাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যবসা থাক বা না থাক, কেকের ব্যবসাটা আছে ভাই। এটা ভালো লাগছে, বাঙালি বলে কথা। এবং কিছুটা সামনে যেতেই একটা স্ট্রাকচার আমার চোখে পড়লো, যেটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে জায়গাটা আসলে অনেক 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 বেশি সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান অনুষদ, তার সামনে সুন্দর ফুল গাছ এবং গার্ডেনের মতো একটা লুক। আর একটু সামনেই হচ্ছে শহীদ মিনার, ওখানে আমরা একটু পরেই যাব। আর এপাশে আছে হচ্ছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, এখানে কি কি পাওয়া যায় আমি জানি না, যদিও অনেক সময় কম থাকার কারণে এখানে যাওয়া হয় নাই। আর একটু সামনেই হচ্ছে এই পদ্ম পুকুরটা, যেটার ভিডিও আমার আপুও নিচ্ছিল। সব মিলিয়ে সুন্দর ছিল এই পুকুরটা। আর এদিকে দেখতে পাচ্ছেন আব্রাহাম এবং দুলাভাই হেঁটেই চলেছে, আর তার মধ্যে দেখতে পারলাম এরকম সুন্দর একটা ফুল গাছ, যেটা আরো বেশি মন মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এবং আছে হচ্ছে বট গাছ, আসলে এটাকে বট গাছ বলে না, এটাকে বলে হচ্ছে পাকড় গাছ, কারণ বট গাছের পাতাগুলো এমন হয় না, পাকড় গাছের পাতাগুলো হচ্ছে এরকম গোল গোল হয়। আর একটু সামনেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির শহীদ মিনার। আর এই রাস্তার দুই পাশে অসংখ্য ভবন আছে, হয়তো সবগুলা ভবনের নাম আমি জানি না, আর সবগুলা ভবন কখনো ঘুরেও দেখা হয় নাই, কারণ অল্প সময়ের মধ্যে আমরা ঘুরেছিলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদিনে ঘুরে শেষ করাটা সম্ভব না। আসলে একটা ড্রোন থাকলে অবশ্যই এটা সম্ভব। আর এইখানে দেখতে পাচ্ছি সুন্দর করে গাছ লাগানো, যেটা আরো বেশি সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে শহীদ মিনার, শহীদ মিনারের কাছে অনেক মানুষ এখানে ভিড় করে। আবার এখানে দেখতে পাচ্ছি যে একটা কেক ব্যবসায়ী একজন আপু কেক নিয়ে দাঁড়িয়ে আছে, তবে এক দুইজনকেও দেখলাম না যে কেক কিনতেছে ভাই। সো যাই হোক, এনজয় দিস ব্লগ। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। এবং এই জায়গাটা সব থেকে বেশি ভাইরাল এবং আব্রাহাম খুবই খুশি এখানে এসে। যদিও এখানে আব্রাহাম এর আগেও এসেছে, বাট আমি এখানে নতুন হিসেবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা জিনিসই লক্ষ্য করলাম, যে এখানে ফুলের গাছ এবং সবুজ শ্যামল, এক কথায় গ্রিন ইউনিভার্সিটি বলা চলে।
এবং আমার সামনে দেখতে পাচ্ছেন মুস্তাকিন ভাই এবং তার ঘাড়ে আছে হচ্ছে আব্রাহাম এবং তার পিছে আছে দুলা ভাই আর তার পিছনে আছে হচ্ছে মেজো আপু এবং হচ্ছে মুস্তাকিন ভাইয়ের ওয়াইফ। ইতিমধ্যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমি পুরো ক্যাম্পাসটা ঘুরি নাই, তবে তার মধ্যে শ্রেষ্ঠ ছিল এই পুকুরটা, যেটা দেখে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আমি হয়তো ভিডিও করার সময় অতটা লক্ষ্য করি নাই, বাট এডিটিং করার সময় এই জিনিসটা লক্ষ্য করলাম যে এখানে পদ্ম ফুল আছে, যেটা মেয়েরা নিয়ে পিকচার তুলতে বেশি পছন্দ করে। আর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কোণে যাচ্ছি আর এক একটা করে ফুল গাছ আমি দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগতেছে। কারণ যেই কোণেই যাই না কেন, রাস্তার কোল বলেন, তারপরে হচ্ছে যে কোনো ক্যাম্পাস বা ভবন বলেন, সব জায়গায় ভাই ফুল গাছ আছে। আর বৃষ্টি পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন নতুন ভাবে সেজে উঠেছে। আর ইতিমধ্যে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটা কিন্তু খবরের প্রতিবেদনে আমি দেখেছি এবং ভিডিওর শুরুতে যে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখেছিলাম সেটা হচ্ছে এই দিঘির পাশেই। এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল গাছগুলো কত সুন্দর, এবং তার পাশেই আছে ইমোজি ওয়ালা একটা বসার স্থান। তার কিছুটা সামনে যেতেই দেখলাম সুন্দর একটা রেন্টি গাছ এবং তার বাম সাইডে দেখলাম শাপলা এর একটা স্ট্রাকচার, এবং তার পাশেও আবার আছে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ না কি ফুল গাছ এটা আমি জানি না, কিন্তু ক্যাম্পাসের প্রতিটা কোনায় কোনায় এই ফুল গাছটা আমি দেখতে পেয়েছি। মন তো চাইতেছে জায়গা নাই, মন যেহেতু চাইতেছে সেহেতু আমার যাইতে হবে, কোনো কথা নাই। দেখি এখানে কি আছে। দিস ইজ হলুদ ফুল, আর এখানে হয়তো মশা দেখেই আমার বোন আমারে আসতে দেয় নাই। বাট এটা তো অনেক উঁচায় ভাই, কেমনে পারবো? মন যদি আমার চায় আমি সেটাই করতে পছন্দ করি। সো পেয়ে গেছি। এখন অনেকে কমেন্ট করবে ফুল গাছেই সুন্দর। আরে ভাই হাতেও সুন্দর, আমি সিঙ্গেল বলে কি আমার হাতে মানাইবে না? এটা কোনো কথা? এই নিয়ে এসেছি। হ্যাঁ এই দেখো গাইস, ওই তেলাপোক করতে এলো রে হালার পুঁতে। ওয়াও কত সুন্দর। হ্যাঁ, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইসা ভাই মনে হইতেছে আমি গার্ডেনে আসছি, গার্ডেনের একটা ফিল পাইলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আক্কাস আলী কাকার সাথে জাক্কাস আলী কাকার সাথে কাকি, তারপরে হচ্ছে টাকলার সাথে সুন্দরী মেয়ে। আমি বুঝি না ভাই এদের রুচি কেমন, রুচি না আসলে হচ্ছে টাকার পাওয়ার। যাই হোক, একটাও লম্বা মায়ে দেখলাম না, সবই খাটো খাটো, এই জন্যই ভালো লাগে না। একটু সামনে এগোতেই দেখলাম বেগম খালেদা জিয়া হল। আমরা হয়তো ভুল করে মেয়েদের ক্যাম্পাসে ঢুকে পড়েছি। তার একটু সামনেই নওয়াব ফয়জুন্নেসা হল। কিছুটা সামনে যেতেই দেখলাম বেগম সুফিয়া কামাল, এটার নামেও একটা হল আছে যেটা আরো বেশি সুন্দর। আমি হয়তো মেয়েদের ক্যাম্পাসের সাইডটায় ঢুকেছি, কারণ এখানে যতই দেখতে পাচ্ছি শুধু মেয়েদের নামে হল। একটু সামনে যেতেই হচ্ছে শেখ ফজিলতুন্নেসা হল ছিল, বাট নামটাকে পরিবর্তন করেছে, বাট যে পিকচারটা ছিল ওটা চেঞ্জ করে নাই, বাট কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়েছে। তার পাশেই ছিল হচ্ছে রোকেয়া হল। সর্বশেষ আমরা দেখতে পারলাম যে হলের শেষ মাথায় হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে জুসের যে দোকানগুলো হয় ওইগুলা, আপনি যে কোনো জুস চাইলেই খেতে পারবেন। সো আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে কাঁচা আমের জুস, যেটা খেয়ে আমি বললাম জুসটা অনেকটা বিশ্রী না লাগলেও কিছুটা খারাপ লাগছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।